বন্ধুরা তোমরা এটা দেখতে পাচ্ছ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আর একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সরাসরি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং যে মেন যে ওয়েবসাইটের পিডিএফটি আমি তোমার সামনে ওপেন করেছি, যেটা নোটিশটা পাবলিশ করা হয়েছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 22/1/2024 যার মেমো নম্বরটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বন্ধুরা এখানে আজকের আমরা একটা ভ্যাকান্সির কথা বলবো, যেটা আজকের আমরা এই ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশান করার জন্য লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত, কারা কারা অ্যাপ্লিকেশান করার জন্য যোগ্যতা রয়েছে, আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ একের পর এক তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এবং আর একটাই রিকোয়েস্টেড রইল, যেটা হচ্ছে কি, এনি যদি কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। গেল, এবার আসছি। ফার্স্ট টাইম এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা www.becil.com এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি সার্চ করো, গুগলে গিয়ে বা যেখানে গিয়ে যদি সার্চ করো, তাহলে অবশ্যই তোমরা এর সাইটটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পিডিএফের লিঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। গেল এটা। এবারে আসছি আমরা কিভাবে অ্যাপ্লিকেশান করব বা অ্যাপ্লিকেশান করার জন্য যে ফর্মটি তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম, যেটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ফর্মটি ফিল আপ করতে হবে। আজকের আমরা এই ভিডিওটি থেকে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে কি অফলাইনের মাধ্যমে যেহেতু তোমরা এটা অ্যাপ্লাই কীভাবে করবে। তার আগে অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে বলে রাখি যে আমরা কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেটা না দেখলে নয়, নাহলে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 501 ওকে। এবার আসছি অ্যাপ্লিকেশান যে সমস্ত ক্যান্ডিডেট তারা অফলাইন মোডের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এবং এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, এই ভ্যাকান্সিটি এইমসের তরফ থেকে নিউ দিল্লির আন্ডারে এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। বন্ধুরা নিউ দিল্লির তরফ থেকে এই ভ্যাকান্সিটি বেরিয়েছে। এবার আসছি আমরা, এটা যেহেতু তোমাদেরকে বলে দেওয়া আগেই ভালো, সেটা হচ্ছে কি, দেখো এটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদেরকে নিয়োগ করা হবে। যদি তাদের কাজ ভালো লাগে, সেই ক্যান্ডিডেটকে তাদের যদি খুব পছন্দ হয়, তাহলে সেই হিসেব মতো তোমাদেরকে পার্মানেন্ট হিসেবে তোমাদেরকে সেকেন্ডে নেওয়া হবে। এটা গেল। এবার আসছি আমরা পোস্টের ডিটেলসে দেখি এবং কী কী টার্ম অ্যান্ড কন্ডিশনটি রয়েছে। যেহেতু আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখব, এখানে তোমাদেরকে নার্সিং অফিসারের পদে এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা অবশ্যই শুনছো, নার্সিং অফিসারের পদে বেশ ভালো লেভেলে তোমাদেরকে 7 পে লেভেলের স্যালারি না দিলেও তোমাদেরকে নার্সিং অফিসারের পদে 170 পোস্ট এখানে রাখা হয়েছে। ওকে। এবার হচ্ছে যে ক্যাটাগরি বা ডিভাইডেড অনুযায়ী তোমাদেরকে যদি আমরা দেখাই, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি 92, ওবিসি ক্যাটাগরি 40 এবং এসসি ক্যাটাগরি 25 এবং এসটি ক্যাটাগরি 13 টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। এবার আসছি আমরা এর এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে কী চাওয়া হচ্ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে বিএসসি অনার্স, পোস্ট বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এই সমস্ত স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা একটু ডিটেলসভাবে দেখার জন্য তোমাদেরকে যেটা কাজ করতে হবে, বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ বাই ওয়ার ইউনিভার্সিটি হলেই হবে। এবার আসি পোস্ট বিএসসির ক্ষেত্রে। পোস্ট বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সেম একই জিনিস, স্টেট নার্সিং কাউন্সিলে রেকগনাইজ থাকতে হবে এবং সেই সাথে অল ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্টার অ্যাজ এ নার্স অ্যান্ড মডিফাইড স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে। এটা গেল। এবার আসছি আমরা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফাইড অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ বাই স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্টার অ্যাজ এ নার্স অ্যান্ড মডিফাইড ইন এ স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। রেজিস্ট্রেশন যে কোনো একটা রেজিস্ট্রেশন থাকলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি
2 year এক্সপিরিয়েন্স মিনিমাম 50 বেডের হসপিটালের উপর রিকোয়েস্টেড চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। ওকে, এবার আসছি আমরা নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে এখানে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে কি, দেখো এখানে বেশ কিছু ইন্ট্রোডাকশান তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এখানে সিলেকশন যে সমস্ত ক্যান্ডিডেট, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট, সেটা হচ্ছে প্রেসক্রাইব ফরম্যাট বাটে তোমাদেরকে এটা সিলেক্ট করতে হবে বা অ্যাপ্লাই করার জন্য অফলাইন মোডের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা অবশ্যই দেখতে পাবো আরও যে সমস্ত খুঁটিনাটি আপডেটগুলি। বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যেহেতু লাস্ট ডেটটি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্যে ফেব্রুয়ারি মাসের 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু তোমাদেরকে অনেক টাইম রয়েছে, যেহেতু অর্থাৎ তোমাদেরকে 1-1.5 সপ্তাহ মতন তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে যেটা অ্যাপ্লাই করার জন্য। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে যেটা দেখতে পাবে বন্ধুরা, এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এখানে বলা হয়েছে কি, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ফিল দ্য রেজিস্ট্রেশন করতে হবে একটা, এবং ডকুমেন্টস হিসেবে যেটা লাগবে সেলফ অ্যাটাচ ফটোকপি ফলো যেটা করতে হচ্ছে এডুকেশনাল প্রফেশনাল সার্টিফিকেট, ক্লাস মাধ্যমিক বা 10-এর অথবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড এবং ইএসআই যদি কার্ড থাকে বা প্রিভিয়াস এমপ্লয়ার ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ প্রিভিয়াস এমপ্লয়ার যদি কার্ড থাকে তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো বা লাগবে তোমাকে। ঠিক আছে, এবার আসছি এখানে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন তোমাদের সামনে তুলে ধরাই দরকার, যেটা হচ্ছে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। এখানে বলা হচ্ছে জেনারেল, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য 590 রুপিস তোমাদেরকে এখানে দিতে হবে। ওকে, অর্থাৎ 590 টাকা করে এখানে লাগবে। এবং এসসি, এসটি এবং ইডব্লিউএস এবং ক্যাটাগরিদের জন্যে 295 অর্থাৎ 295 টাকা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ অ্যাপ্লাই করার জন্যে তোমাদেরকে লাগবে। অফলাইন মোডের মাধ্যমে যেহেতু তোমাদেরকে কাটতে হবে, ম্যান্ডেটরি সেটা হচ্ছে কি, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কাটতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার পরে টাকা যদি কোনো কারণে ফেঁসে যায় বা কোনো কাছে যদি হয়েই যায় তাহলে সেক্ষেত্রে দায়িত্বটা তোমার নন রিফান্ডেবল, সেটা এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। গেল এটা। নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি বন্ধুরা, তোমরা এখান থেকে দেখতে পাবে এবার হচ্ছে কি না, অ্যাপ্লিকেশান করার জন্য যদি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ার অফলাইন এবং অনলাইন দুটোই মোডে এখানে বলা হচ্ছে, সেটা এইভাবে তোমাদেরকে যেতে হবে ওয়েবসাইটে, যেটা আমি তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। এবার আসছি আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা যে ফর্মটি অফলাইন মোডের মাধ্যমে যেহেতু অ্যাপ্লাই করবে তাহলে সেক্ষেত্রে তোমরা এটা দেখতে পেয়ে যাচ্ছ সরাসরি। তো বন্ধুরা, এটাই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।